সম্মানিত ভিউয়ার্স, আজকে ইনকামের আরও একটি বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিটুইন। বাট এই সাইটে অনেক সময় অনেকেই কমপ্লেন করেন যে অ্যাকাউন্ট খুলতে গেলে একটু সমস্যা হয়। মূলত জিটুইনে অ্যাকাউন্ট খোলার সমস্যার সমাধান নিয়ে এই ভিডিওটি। বাট তারপরও আমি আপনাদের দেখাবো একইভাবে সমস্যার সমাধান করে অ্যাকাউন্ট খুলতে হয়, ওয়ালেট অ্যাড করতে হয়, নাম্বার ভেরিফাই করতে হয় এবং ডিপোজিট করতে হয়। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট অপশনটা আছে আপনারা দেখতে পারতেছেন, এই কমেন্টের উপরে ক্লিক করলে একটি ভিআইপি লিঙ্ক পাবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনি ওয়েবসাইটে চলে আসবেন এবং সর্বপ্রথম দেখবেন ফুল নাম। এই ফুল নামের এখানে আপনার নাম দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপরের যে ঘর, এই ঘরে আপনাকে দিতে হবে ইউজার নেম। ইউজার নেমটা দিবেন আপনার নামের প্রথম অক্ষর ছোট হাতের এবং আপনার ফোন নাম্বার, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। তাহলে ইউজার নেমটা একেবারে ইউনিক থাকবে, এক চান্সে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তারপরে পাসওয়ার্ডের ঘরে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি দিবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার নামের বড় হাতের একটা অক্ষর 1 2 3 4 5, তারপরে একটা আপনার নামের লাস্টের ছোট হাতের একটা অক্ষর দিতে পারেন কিংবা যে কোনো একটা ছোট হাতের অক্ষর দিতে পারেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম ভাবে উপরে যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন। তারপরের ঘরে ইমেইল। ইমেইলের ঘরে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমি আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে ফোন নাম্বার। ফোন নাম্বারের ঘরে অবশ্যই 0 বাদে আপনার ফোন নাম্বারটি দিবেন। আর খেয়াল রাখবেন আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন সেই নাম্বারে যেন একটা নগদ, বিকাশ, রকেট যে কোনো একটা পেমেন্ট মাধ্যম থাকে, যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, একটা থাকলেই হবে। তারপরের ঘরে রিফারেল আইডি। এইটা নিয়ে আপনারা অনেক কনফিউশনে পড়েন। রিফারেল আইডি আমাদের লিঙ্কে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার কোনো রিফারেল আইডির দরকার নেই, রিফারেল আইডি আপনার লাগবে না। তারপরে জয়েন নাওতে ক্লিক করবেন। তারপরে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ভবিষ্যতে ভুলে না যান পাসওয়ার্ড। তারপরে এখানে দেখেন সব কিছু কনফার্মেশন চাচ্ছে যে আপনার ইনফরমেশন কি কনফার্ম আপনি। তো আমরা এখান থেকে একেবারে নিচে থেকে কনফার্মে ক্লিক করব। এই যে সমস্যাটা, মেন সমস্যাটা এখানে হয়, এটা ঘুরতেই থাকে আর কোনো কিছু আসে না। তো এখান থেকে ক্রস ক্লিক করে আপনি কিন্তু এই ডান সাইডের উপর থেকে ক্রস ক্লিক করে এই পেজটা কেটে দিবেন। তারপরে লগ ইনে ক্লিক করবেন একেবারে উপর থেকে। লগ ইনে আসার পরে যে ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন সেই ইউজার নেমটি দিবেন এবং পাসওয়ার্ডটি দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুললেন। দেখেন এই পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করতে যান, লগ ইন করতে গেলে লেখা আসবে রং ইন ইউজার নেম আর পাসওয়ার্ড। তো এখানেও সমস্যাটা হয় এরকম যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগ ইনও হয় না। আবার ওই ইউজার নেম কিংবা ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে তখন দেখায় যে অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে ফিনিশড না হওয়ার কারণে, যে কোনো একটা সমস্যার কারণে, সবসময় এরকম হয় না, মাঝে মধ্যে হইলে তখন কিন্তু এই অ্যাকাউন্টে আপনি আর ঢুকতে পারেন না। আমি আপনাদের একটা সমাধান দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাকাউন্টটিতে আপনি লগ ইন করবেন। তো সর্বপ্রথম এই যে ফরগেট পাসওয়ার্ড, এই ইউজার নেম পাসওয়ার্ড ভুল এটা দেখাচ্ছে তখন আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এই যে নিচে থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেমটা দিবেন একেবারে প্রথমে, যে ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন এই ইউজার নেমটি আপনি এখানে দিবেন। আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম। তারপর এখানে মোবাইল নাম্বার সিলেক্ট থাকবে, ইমেল সিলেক্ট করবেন না কিন্তু, মোবাইল নাম্বারটা সিলেক্ট থাকবে। তারপরে আপনার যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। দেখবেন তারা একটি পাসওয়ার্ড এবং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে SMS করে পাঠিয়ে দেবে। আমি SMS-এর জন্য অপেক্ষা করতেছি। এই দেখেন একটা SMS চলে আসছে যে এই যে আপনার ইউজার নেম, এই যে আপনার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি দিয়ে আর এই ইউজার নেমটি দিয়ে আপনি কিন্তু এখন লগ ইন করতে পারবেন। তারপরে আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। তো এই পাসওয়ার্ডটি আমি পেস্ট করে দিয়ে লগ ইন করলাম। এখন দেখেন আমার সেম অ্যাকাউন্টেই কিন্তু লগ ইন হয়ে গেছে, আমাকে কিন্তু আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হয় নাই। তো এখন নাম্বার ভেরিফাইয়ের জন্য একবারে উপরে ডান সাইড থেকে আমরা মাইনাসে ক্লিক করব। তারপরে দেখেন এখানে ওয়ালেট নেম এটা লিখতে বলতেছে, আমি আমার নাম লিখে দিচ্ছি। তারপরে সিলেক্ট ওয়ালেট, আপনি নগদ, বিকাশ, রকেট যেটা ইচ্ছা আপনার ফোনের নাম্বারে যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেন। এটা দেখেন বাই ডিফল্ট এখানে আসছে। তো এটা দিয়ে আমি এই যে সেন্ড ওটিপিতে ক্লিক করতেছি। এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন।
দেখেন আমার ফোনে একটি ওটিপি কোড চলে আসছে 4 সংখ্যার। এই ওটিপি কোডটি এখানে দিয়ে সাবমিট করতে হবে 2701। এই ঘরের মধ্যে আমার ওটিপি কোডটি আমি দিয়ে দিচ্ছি। তারপরে নিচ থেকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেল। এখন কিন্তু আমরা চাইলেই নিচে অ্যাড ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটি অ্যাড করে নিতে পারি। এই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। এখন কিন্তু উপরে দেখবেন আপনার নগদ ওয়ালেট অলরেডি অ্যাড দেখাচ্ছে। এবং আমি যদি চাই বিকাশ অ্যাড করতে, আমার নাম্বারে যদি বিকাশ থাকে, আপনার নাম্বারে যদি বিকাশ থাকে, আপনি যদি চান একটি বিকাশ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে ওয়ালেট, তাহলে আপনি কিন্তু সেমভাবে ওয়ালেট নেম দিয়ে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, বিকাশ ওয়ালেটটি আমি অ্যাড করে নিতে পারবো। সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেব। আপনি যদি রকেট সিলেক্ট করেন তাহলে কিন্তু রকেট যদি আপনার থাকে রকেটও অ্যাড করতে পারেন। তারপরে এখানে নাম্বারটি আমার সেম নাম্বারটি দিয়ে আমি অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার 2টি ওয়ালেট অ্যাড করা হয়ে গেল, নগদ, বিকাশ এবং আমার ফোন নাম্বারটিও ভেরিফাই করা হয়ে গেল। এখন আমরা দেখি কিভাবে ডিপোজিট করতে হয়। ডিপোজিট করার জন্য সর্বপ্রথম এই যে মাঝখানে যে ডিপোজিট অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে পেমেন্ট মাধ্যমগুলো দেখছেন এখান থেকে বিকাশ, নগদ, রকেট যেটা আপনার আছে সেই অপশনটাতে সিলেক্ট করবেন। আমি নগদ দিয়ে ডিপোজিটটা করতে যাচ্ছি, তাই নগদ সিলেক্ট করলাম। তারপরে ক্যাশ আউট ফ্রম এই কর্নারে ক্লিক করে এখান থেকে আপনার নাম্বারটা সিলেক্ট করে দেবেন, যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেন। তারপরে নিচে দেখেন অ্যামাউন্টের অপশন আছে, কত টাকা ডিপোজিট করবেন। আমি 800 টাকা ডিপোজিট করতেছি, তো আমি 800 লিখে দিলাম। তারপরে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, এই যে নীল বক্সের মধ্যে ডিপোজিট। এখন দেখেন এখানে একটি নগদ এজেন্টের নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারটি আপনাকে ডান সাইড থেকে কপি করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করলেই নাম্বারটি কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে তারপরে আপনাকে চলে যেতে হবে আপনার নগদে লগ ইন করে তারপরে ক্যাশ আউটে চলে যেতে হবে। এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করতে হবে। ক্যাশ আউটে ক্লিক করে উদ্যোক্তা অ্যাকাউন্ট নাম্বার, এখানে যে নাম্বারটি কপি করে আনলেন সেটি পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর তারপরে রাইট অ্যারো ক্লিক করে নেক্সটে চলে যেতে হবে। তারপরে এখানে পরিমাণ লিখে দিতে হবে। আমি 800 টাকা লিখে দিয়ে নেক্সট পরবর্তী করলাম। তারপরে আমার পিন নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করে এই যে গোল সার্কেলটা আছে এখানে ট্যাপ করে ধরে থাকুন। এখানে ধরে রাখলেই কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। এখন দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডি একেবারে উপরে ডান সাইডে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে সেই পেজে চলে আসতে হবে যেই পেজ থেকে আমরা ডিপোজিট করতেছিলাম। তারপরে ট্রানজ্যাকশন আইডি যে ঘরটা আছে এই ঘরের মধ্যে এই ট্রানজ্যাকশন আইডি যেটা আমরা কপি করে আনলাম সেটাকে পেস্ট করে দিতে হবে। তারপরে যে নিচে সাবমিট করুন এইখানে ক্লিক করলেই সাবমিট করা হয়ে যাবে। ক্লোজ দিস উইন্ডো এখানে ক্লিক করে দিবেন। এখন ব্যালেন্স যে উপরে 0 দেখাচ্ছে ওইখানে ক্লিক করলেই রিলোড হবে। ক্লিক করলেই রিলোড হয়ে কিন্তু আমাদের 800 টাকা ব্যালেন্স যোগ হয়ে গেল। আমি হোম পেজে চলে আসলাম। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাড করবেন এবং নাম্বার ভেরিফাই করবেন এবং ডিপোজিট করবেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।